জিকির না করার কারণে মানুষের ইসলাম হয় না, নিজবত হয় না, যার জন্য সে এলোমেলো কাজ করে। নাউযুবিল্লাহ। এখন সময় অতিবাহিত হচ্ছে, যে সময়টা যাচ্ছে এটা ফেরত পাওয়া যাবে না কোনো দিন, এটা মনে রেখো। মানুষ তো অবহেলা করে সময় নষ্ট করে, এই সময়টা তার ফেরত পাওয়া যাবে না। কিন্তু যে সময়টা চলে গেল সেটা তার জীবন থেকে বিয়োগ হয়ে গেল। যদি সে নেক কাজ করে থাকে তো ভালো, নাহলে তো তার জন্য আফসোস করতে হবে। আর যদি গাফলতি করে তাহলে তার জন্য তার কোনো ব্যবস্থা নাই। হাদিস শরীফে বলা হচ্ছে, বাইনাল আবদাল মুমিন বাইনা মাখাফাতাইন বাইনা আযাল কাদ মাদা লাইদির মাল্লাহ সানিম বি বাইনা আযাল কাদ বাকি লাইদির মাল্লাহ কাদিম ফি। ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি দুইটা ফিকিরে থাকে। একটা হলো তার অতীতের জীবনটা, যা অতীত হয়েছে সেই মধ্যে তার কি ফয়সালা করেছে, নেক কান্না বদকার, আর সামনে যে জিন্দেগি আছে কি ফয়সালা করা হবে, এটার ফিকিরের বিষয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বললেন ঈমানদাররা, আল্লাহ পাকের ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি লক্ষ্য করো তুমি সামনে বসে কি পাঠিয়েছো। তোমার যে অতীত হয়ে গেল জিন্দেগিটা, এই জিন্দেগি তুমি কি নেক কাজ করো, আল্লাহ ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক জানেন তুমি কি করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তাদের মতো হও না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যে তাদের মতো হও না যারা আল্লাহ পাক ভুলে গেছে। নাউযুবিল্লাহ। যার কারণে তাদের আত্মবিস্মৃত করছে, আল্লাহ পাক ভুলে যাওয়ার কারণে তারা গারুল্লাতে মশগুল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে বলেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের জন্য কি পাঠালে, অর্থাৎ পরকালের জন্য কি পাঠিয়ে, যে সময় জিন্দেগিটা অতিবাহিত হয়ে গেছে, এই জিন্দেগিতে কতটুকু নেক কাজ করতে ফিকির করো, লক্ষ্য করো, এবং আল্লাহ পাকে ভয় করো। যদি নেক কাজ করে থাকো তো তোমার ভালো, যদি নেককার হিসেবে থাকো, আর যদি না হয় তাহলে তোমার জন্য আফসোস। আর সামনের জিন্দেগির জন্য চিন্তা করো। ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা আল্লাহ পাক থেকে গাফিল। এই গাফিল হওয়ার কারণে তারা গুমরা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এবং এটা চরম ফাসেক, নাফরমান। নাউযুবিল্লাহ। কাজে এটা ফিকির করতে হবে। এটা কোরআন শরীফে অনেক আয়াত শরীফ হচ্ছে এই ধরনের। আল্লাহ পাক থেকে গাফিল হয়েও না, জিকির আজকার করো। এখন মানুষ তো সারাদিন গাফিলই থাকে, জিকির আজকার করে না। তোমার 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা জিকির করতে পারো না, তাহলে তোমরা তো অবশ্যই চরম গাফেল। যারা গাফিল তারাই জিকির করতে পারে না। এটা তো 24 ঘন্টা জিকির করা উচিত ছিল। তেমনি সাধারণত 24 ঘন্টা জিকির করতে পারবে না। এটা দুইটা ব্যবস্থা। একটা হইলো সে তার জিকিরটা জারি করতে পারে সুলতান আসকার, তাহলে 24 ঘন্টা জিকির করতে পারলো। আরেকটা হলে 24 ঘন্টা সে যদি সুন্নত ইত্তেবা করতে পারে, তাইলে তার 24 ঘন্টায় জিকিরে ফিকিরে অতিবাহিত করতে পারবে। এছাড়া কোনো ব্যবস্থা নাই। হয় তাকে সুলতান আসকার জারি করতে হবে, তাইলে সংস্কারটি জারি হয়ে গেলে সে 24 ঘন্টা জিকির ফিকিরে থাকবে। আরেকটা হচ্ছে সুন্নত মোবারক মধ্যে ইস্তেকামত থাকতে হবে। প্রতি মুহূর্তে তাকে সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। এর থেকে তাকে গাফেল সে হইতে পারবে না। তাহলে তার স্মরণটা ঠিক থাকলো। এছাড়া কোনোদিন সম্ভব না। সেটাই সব আমরা বলে থাকি। এখন মানুষ তো চরম গাফেল। জিকির আজকারে মশগুল থাকতে হবে, সুন্নত ইত্তেবা করতে হবে, তো ফরজ আইন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু সালাত আলাইকা, আমি আপনার জন্য বেশি বেশি সালাত পাঠ করতে চাই। ফাকামা যালকা মিন সালাতি,
তাহলে কতক্ষণ সময় আপনার প্রতি আমি সালাত পেশ করব? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো আমরা সবসময় বলি, উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার জন্য বেশি বেশি সালাত পেশ করতে চাই, তাহলে কতক্ষণ? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্দিষ্ট করলেন, বললেন মাস শীত আপনি যতক্ষণ পারেন। উনি প্রথম বললেন আরুবা, অর্থাৎ 4/1 24 ঘন্টায় 4 ভাগ হলো 6 ঘন্টা, 424। আমি 4/1 6 ঘন্টা আপনার প্রতি সালাত মোর পেশ করতে চাই ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে করেন, মাস শীতা যখন পারেন করেন। এনে 6 ঘন্টা খয়রুল্লাহ, যদি আপনি আরো বেশি করতে পারেন তাহলে আপনার জন্য এটা আরো উত্তম হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 ঘন্টা করবেন, ঠিক আছে, তো অনেক করবেন। 24 ঘন্টা 6 ঘন্টা অনেক সময়, মানুষ তো 1 ঘন্টা জিকির করে না। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, খয়রুল্লাহ, আপনি আরো বৃদ্ধি করতে পারলে আর উত্তম হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বললেন তাহলে আর নিসফাই রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি অর্ধেক, 24 ঘন্টা 12 ঘন্টা। 12 ঘন্টা তো সোজা কথা না, অনেক। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা শিতা ফানিজিতা ফাও খয়রুল্লাহ, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করেন, কোনো অসুবিধা নেই, তবে আরো বৃদ্ধি করতে পারলে আরো ভালো হবে। সুবহানাল্লাহ। তো 12 ঘন্টা পর কতক্ষণ করা যাবে? তাহলে ফার্স্ট সুলুসাইন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 3/2 16 ঘন্টা। 3 × 24, 8 × 2 = 16 ঘন্টা। 16 ঘন্টা অনেক সময়, তো আর বাকি সময় থাকলো কোথায়? তারপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাশিতা ফানিজিতা খয়রুল্লাহ, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করেন, কোন অসুবিধা, আরো বৃদ্ধি করলে আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। কত বৃদ্ধি করবেন? এখন শেষে বললেন আজল্লাকা সালাতে কুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজল্লাকা সালাতে কুল্লাহা, আমি 24টা ঘন্টা আপনার সালাত মোবারক আমি পেশ করবো ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যথেষ্ট, অনেক হয়ে গেছে, এটা বলেন নাই। উনি বললেন আমি 24 ঘন্টা করব। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, যদি আপনি করতে পারেন তাহলে আপনার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে, নেকগুলি পুরো করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা বলেন না যে ঠিক আছে আপনার যথেষ্ট হয়ে গেছে, 24 ঘন্টা, আবার এরপরে কি থাকে সময়, অনেক হয়ে গেছে, এটা কিন্তু বলেন নাই। বললেন যে ঠিক আছে, যদি আপনি করতে পারেন তাহলে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে, সমস্ত নেক মসজিদ পুরো করে দেওয়া হবে। তাহলে কতক্ষণ জিকির করতে হবে, কতটুক সালাত মোর পেশ করতে হবে? মানুষ তো ফিকিরই করেন না, 1 ঘন্টাই করতে পারেন না, 24 ঘন্টা করবে কবে? এর অর্থ হইলে আসলে যদি ধরা হয় যে প্রত্যেক বান্দা বান্দি উম্মত জিনিস তো ফরজাইন হচ্ছে 24 ঘন্টা, তো অবশ্যই, অর্থাৎ দায়ী অনন্তকাল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকে রুজু হয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। ওনারই জিকিরে, ওনারই ফিকিরে, ওনারই ধ্যানে, খেয়ালে, মহব্বতে তাকে 24 ঘন্টা তো অবশ্যই মশগুল থাকতে হবে। সুবহানাল্লাহ। তারপরেও যদি সময় থাকে সেটাও তাকে করতে হবে। সুবহানাল্লাহ। মানুষ 1 ঘন্টাই পারে না, তাদের কি করে ফায়দা লাভ করবা? নিজবোধ করবো থাকলে কিভাবে? মহব্বত চাই, মারফত চাই, অলিয়াল্লাহ হইতে চাই, অলিয়াল্লাহ কি মুফতি হওয়া যায়? অলিয়াল্লাহ তো মুফতি হওয়া যায় না। ওনারা 24 ঘন্টা করলেন, এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন না ঠিক আছে যথেষ্ট হয়েছে, এটা কিন্তু বলেন নাই। বললেন আপনার গুনাহ খাতাগুলি ক্ষমা করা হবে, আপনার নেক মুসুদ পুরো করা হবে। তাহলে কতক্ষণ জিকির করতে হবে, এটা ফিকির করতে হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যদি 24 ঘন্টা করতে হয়, তাহলে যিনি খালিক, যিনি মালিক রহমান, ওনারটা কতক্ষণ করতে হবে? এটা একই জিনিস।
এটি তো বলা হচ্ছে হাদিস শরীফে। হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত কাছে আসছেন, এসে বললেন ইন্না রব্বি রব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন যিনি আপনার রব তাআলা আমার রব তাআলা আপনার যে বুলন্দি শানটা কিভাবে প্রচার করবেন, প্রকাশ করবেন। আল্লাহ পাক আপনার বুলন্দি শানটা কিভাবে এই জমিনে প্রচার প্রসার করবেন, প্রকাশ করবেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এখানে উম্মতকে বিনয় শিক্ষা দিলেন, বললেন আল্লাহু আ'লামু, আল্লাহ পাক তো সবচেয়ে ভালো জানেন। আল্লাহ পাক তো জানেন, তাহলে দেখা যাচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও জানেন। বললেন আল্লাহ পাক তো আল্লাহ পাক যে পছন্দ করেন, তখন ঠিক আছে, ইজা যুকিরতু যুকিরতামাই, ইজা যুকিরতু যুকিরতামাই, ঠিক আছে। আল্লাহ পাক বলেন তাহলে ঠিক আছে, তাহলে যেখানে আমার আলোচনা মোবারক হবে সেখানে আপনারও আলোচনা মোবারক হবে। সুবহানাল্লাহ। এখানে এটা অনেক অর্থ, যেখানে আমার আলোচনা মোবারক হবে সেখানে আপনার আলোচনা মোবারক হবে। অর্থ হলো আপনার আলোচনা করলেই আমার আলোচনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আলাদা করার কিছু নাই। কাজী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রতি সালাত 24 ঘন্টা পেশ করলে আল্লাহ ওনার প্রতিও করা হয়। সুবহানাল্লাহ। তবে আলাদাভাবে সে যদি সুলতান আসকারটা জারি করতে পারে তাহলে হইল এটা। আবার এদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে সালাত করবে, কিভাবে করবে সে জমানে তো করতে পারবে না। অজু গোসল আছে, খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, ইত্যাদি আছে, তার ব্যবসা চাকরি আছে। তাহলে সে যদি দায়ীভাবে প্রতি মুহূর্তে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করে, সুন্নত ইত্তেবা, তাহলে দায়মি সানাসিম করা হইল। সুবহানাল্লাহ। এটা অনেকভাবে, যেহেতু সে যখন সুন্নত ইত্তেবা করবে তাহলে বোঝা গেল সব ক্ষেত্রে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রাধান্য দিল। সুবহানাল্লাহ। তো ওনাকে প্রাধান্য দিলেই তো তার জিন্দেগি কামিয়াব। সুবহানাল্লাহ। তাহলে তার হাকিকত যে বিষয়টা রয়ে গেছে রুজু হওয়ার, সেই রুজুটা তার হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ প্রতি মুহূর্তে যদি সে সুন্নাত ইত্তেবা করে তাহলে তো প্রতি মুহূর্তে সে স্মরণ করলো এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সে প্রাধান্য দিল এবং এতে বোঝা গেল সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মহব্বত করে। সুবহানাল্লাহ। এখন তো মানুষ এটা করে না, 24 ঘন্টা 1 ঘন্টা জিকিরই করে না। আর সুন্নত মানুষ করে তো সুন্নত জানিই না, পালন করবে কোত্থেকে? মানুষকে জিজ্ঞাসা করলে মানুষ সুন্নত জবাব দিতে পারবে না, পালন করবে কোত্থেকে? তার জিকির নাই, ফিকির নাই, ইলিম নাই, কালাম নাই, সে তো কোনোদিন করতে পারবে না। বিষয়টা ফিকির করতে হবে। এখন তোমরা 24 ঘন্টা 1 ঘন্টা জিকির করতে পারো না, তাহলে আর বাকিটা কি করবা? কিভাবে ওলি আল্লাহ হবে? ওলি আল্লাহ তো এভাবে হওয়া যায় না। বললে তো অনেক জিকির ফিকির করতে হবে। জিকির করতে হবে, ইলিম চর্চা করতে হবে, সুন্নাত ইত্তেবা করতে হবে। কবে করবো তোমরা এগুলি? মানুষের তো বয়স দিন দিন বাড়ে, তার বয়সটা বাড়ে, আয়ুটা কমে। আর সবাই যে 100 বছর বাঁচবে, 90 বছর বাঁচবে, 80 বছর, এটা কোনো চুক্তি তো নাই। অনেক তো আগেও গায়েব হইতে পারে। কিন্তু মানুষ গায়েব হয় না, প্রতিদিন লোক গায়েব হচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক মারা যায়, আবার কোটি কোটি লোক জন্মগ্রহণ করে। কেউ বয়স্ক আছে, কম বয়স্ক আছে, ছোট আছে, বড় আছে, ইন্তেকাল করে। ইন্তেকাল করলো, সে কি আমল করলো, তার ফয়সালাটা কি, এটা ফিকির করতে হবে।
কাজে এখন সময় অনেক আছে, এই ধারণা কখনই করা যাবে না। মনে করতো সময় শেষ, এখনই আমল করে নিতে হবে। এই জন্য হাদিসে বলা হয় যে মানুষ দিন এবং দুনিয়া দুইটা কাজ যদি সামনে আসে, তাহলে দিনের কাজটা যেন সে আগে প্রাধান্য দেয়, দুনিয়ারটা পরে করে। দিনেরটা এই জন্য করবে না, এক কাজটা যে হায়াত শেষ হয়ে দিতে পারে। হায়াত থাকলে সে দুনিয়ার কাজটা করতে পারবে, কিন্তু সে যদি দুনিয়ার কাজটা প্রাধান্য দেয় আর দিনের কাজটা পিছনে নেয়, তাহলে সে মারা গেলে ন্যাক কাজ করতে পারলো না। নাউজুবিল্লাহ। মনে রাখবা, বিষয়গুলি যত সহজ মনে করা, তত সহজ না। এখন এটা জিলকদ শরীফ মাস, আরেকটা মাস শেষ হলে একটা বছর শেষ হয়ে গেল। তাহলে এক বছরের মধ্যে তোমার আমল কতটুকু উন্নতি হলো, তোমার জিকির ফিকির কতটুকু হলো, তোমার ইলিম কালাম কতটুকু বৃদ্ধি হলো, তোমার তাকওয়া পরহেজগারি কতটুকু বাড়লো, এটা তুমি ফিকির করো। একটা লোক তো এক বছর এলে অনেক ফিকির করে, তার ব্যবসা, চাকরি, খেত খামার, জাকাত, ফেতরা ইত্যাদি ইত্যাদি অনেক হিসাব নিকাশ, মানুষের দেনা পাওনা, লেনদেন ইত্যাদি ইত্যাদি। এক বছর হয়ে গেল, অনেক কিছু ফিকির করে, এটা দুনিয়াবি ফিকির। তাহলে দিনই ফিকিরটা গেল কোথায়? তুমি এক বছর কত টাকা ব্যবসা করলে, কত লাভ লোকসান হইলো, তোমার চাকরিতে কতটুকু পদোন্নতি হইল, অনেক তুমি ফিকির করো। তখন এখন পরকালের ফিকিরটা গেল কই? তখন আমলের ফিকিরটা কোথায়? ওটা তুমি তো ফিকির করো না, যার জন্য তুমি জিকিরও করো না। নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, সময় কিন্তু অপেক্ষা করবে না, সময় তার গতিতে চলবে। এখন জিলকদ শরীফ মাস সামনে, জিলহজ শরীফ মাস কুরবানির মাস। এই মাসটা শেষ হলে বছরটা শেষ হবে, আবার নতুন বছর শুরু হবে। এখন জিলকদ শরীফ মাস শেষ হবে, জিলহজ শরীফ মাস আসবে। এতদিন কতজনের জিন্দা, অনেকে তো মারা যাবে এর মধ্যে কোটি কোটি লোক গায়েব হয়ে যাবে, আবার কোটি কোটি সন্তান জন্মগ্রহণ করবে। তাহলে প্রত্যেকের বিষয়ে সতর্ক থাকা উচিত। কার সময় শেষ হয়ে গেছে, কার সময় বাকি আছে, এটা তো ফিকিরের বিষয়। কাজে তোমাদের 24 ঘন্টা 1 ঘন্টার জিকিরটাতে খুব কম, অল্প দেওয়া হয়েছে। 24 ঘন্টায় জিকির দেওয়া উচিত ছিল, যেহেতু হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু 24 ঘন্টা করবেন বলছেন, তাহলে তো উম্মতের করা উচিত ছিল। আল্লাহ বলছেন না, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানু, আল্লাহ বলতেছেন, যদি পরবর্তী উম্মতরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ঈমান আনতে পারত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি পরবর্তী উম্মতরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমান আনতে পারত, তাহলেই তারা হেদায়েত লাভ করতো। সুবহানাল্লাহ। তো ঈমান আনতে পেরেছে কি? তাহলে হেদায়েত লাভ করতে পারে না। নাউজুবিল্লাহ। কেমন হইল এখন? ওনাদের মতো ঈমান আনতে হবে। তাহলে ওনারা তো 24 ঘন্টা করছেন, তাহলে তো আমাদের 24 ঘন্টা করতে হবে। তোমরা 1 ঘন্টাই করো না, তো কিভাবে হবে? ওনাদের মতো ঈমান আনতে পারলে সে হেদায়েত প্রাপ্ত হবে। তো ওনারা তো 24 ঘন্টা জিকির ফিকির করলেন, সালাত সালাম পেশ করলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে গরক থাকলেন 24 ঘন্টা। তাইলে উম্মত হেদায়েত যে চায়, কতক্ষণ থেকে গরক থাকলে হবে? তাহলে তাকে তো 24 ঘন্টায় গরক থাকতে হবে, তখন সে হেদায়েত পাবে। আর সে হেদায়েত পাবে না। সে বিষয়গুলি কঠিন বিষয়, এটা মনে রাখবা। এখন চক্ষু খোলা আছে, অনেক কিছু মনে করতেছ। এখন অনেক কিছু দেখা যায়, দিন দুনিয়া অনেক কিছু দেখা যায়, অনেক চাকচিক্য জিনিস দেখা যায়। এই চাকচিক্যতা থাকবে না, খুব সাবধান থাকতে হবে। আল্লাহ বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মাহুম জাহান্নাম বিসাল মিহাদ। আল্লাহ বলছেন, লা ইয়াগুররান্নাকা, তোমাদের দোকায় না ফেলে, তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের চাল চলন, কাফেররা কুফরি শিরকি করে, তাদের অনেক কিছু দুনিয়াদারি করে, তাদের এই দুনিয়াদারিটা দেখে তুমি দোকায় পড়ো না। আল্লাহ নিজেই বলতেন, মাতাউন কলিল, দুনিয়া তো সামান্য সম্পদ, মাউম জাহান্নাম বিসাল মিহাদ, এরপর যায় ঠিকানা জাহান্নাম, নিকৃষ্ট। কাফেরদের যা আছে এটা সামান্য সম্পদ,
এরপরে যাবে কোথায় সে? জাহান্নাম, যেটা নিকৃষ্ট দায়ের ঠিকানা, নাউজুবিল্লাহ। কারণ সামান্য সম্পদ হচ্ছে দুনিয়াটা, যেটা আমরা সবসময় বলি। একটা লোক সে কতটুকু কামাই করলো দুনিয়া, কতগুলি গাড়ি বাড়ি করছে, কত সম্পদ করলো, কত টাকা জমা করলো, সামান্য একটা অংশ। কিন্তু একটা সাধারণ বেহেশতি, যে বেহেশতে যাবে, তাকে কমপক্ষে 10 দুনিয়া দেওয়া হবে, সুবহানাল্লাহ। তাহলে সেই তুলনায় তো কোনো সম্পদই না, সামান্য। আচ্ছা, এরপর আবার হচ্ছে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। সে যত কিছুই কামাই করুক, তার হায়াত পর্যন্ত সে ভোগ করতে পারবে, হায়াত পর্যন্ত সে ব্যবহার করতে পারবে। চক্ষু বন্ধ হলে সব শূন্য হয়ে গেল, তার আযাব গজব শুরু হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর একটা ইমানদার বেহেশতে গেলে অনন্তকাল, ওই কাল আর কোনোদিন শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেখানে এসে থাকবে। সে কাল যে কত বড়, কত তার কোনো শেষ নাই। তাহলে সেই হিসেবে দুনিয়া তো সামান্য সম্পদ, সামান্য সময়। ইন্না এমন পরকালের তুলনায়, অর্থাৎ দুনিয়ার জিন্দিগির 1000 বৎসরের সমান হচ্ছে পরকালের একদিন। দুনিয়ার 1000 বৎসর, পরকালের একদিন। তাহলে দুনিয়ার 1000 বৎসর যদি পরকালের একদিন হয়, এখন যদি একটা দিনে 24 ঘন্টা ধরা হয়, তাহলে 24 ঘন্টার কয় ভাগের 1 ভাগ হইল? কত ঘন্টা হইলো তোমার দুনিয়াটা? এটা হিসাব করলে দেখা যায় মাত্র সর্বোচ্চ 100 বছর হয় 2.5 ঘন্টা। 100 বছর যদি কেউ জমিনে অবস্থান করে, পরকালের তুলনায় সে মাত্র 2.5 ঘন্টা অবস্থান করলো। ইন্নী ইনদা রাব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, মাত্র 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টার জন্য তুমি তোমার অনন্তকাল, পরকালটা তুমি তোমার হাতছাড়া করে ফেললে, নাউজুবিল্লাহ। দুনিয়া যদি কেউ 100 বছর হায়াত পায়, এখন তো 100 বছর মানুষ সাধারণত হায়াত পায় না, হয়তো অনেকে পেতেও পারে। 100 বছর যদি হায়াত পায়, তাহলে পরকালের তুলনায় হচ্ছে মাত্র 2.5 ঘন্টা। আর কিন্তু একটু কম, 2.5 ঘন্টার থেকে কম। এই সময়টার জন্য তুমি এই মোহগ্রস্ত হয়ে তুমি অনন্তকাল পরকালটা তুমি হারিয়ে ফেললে, হাতছাড়া করে ফেললে। আর যদি তুমি এই 2.5 ঘন্টা আদেশ নিজের ঠিক পালন করতে পারতে, তাহলে অনন্তকাল একটা লম্বা জীবন এবং লম্বা অনেক নিয়ামত তুমি লাভ করতে পারতে, সুবহানাল্লাহ। তাহলে 2.5 ঘন্টার জন্য তুমি সব হাতছাড়া করো, তাহলে তুমি তো আসলেই তো আকলমন্দ না। তাহলে 2.5 ঘন্টা যেভাবে হোক কষ্ট করে হলেও নেক কাজে মশগুল থাকো। তাহলে তুমি যদি দাইমি স্মরণে থাকতে পারো 2.5 ঘন্টা মাত্র, তাহলে তোমার অনন্তকাল তুমি অনেক কিছু লাভ করবে, সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন কোন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ বলেন, কেউ বেহেশতে যাবে, সে যা চাবে মুখে যেটা বলবে সেটা তো পাবে, অন্তরে খেয়াল করলেও সেটা পাবে, সুবহানাল্লাহ। কারণ সেখানে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার তরফ থেকে মেহমানদারি, সুবহানাল্লাহ। এটা দুনিয়ার দৃষ্টিতে কোনো লোক যদি কোনো অসচ্ছল লোকের বাড়িতে যায়, যার সচ্ছলতা নাই, তাহলে সে কিভাবে মেহমানদারি করবে? ওইভাবেই করবে, যে তার তো সচ্ছলতা নাই, সে তোমাকে অনেক বেশি কিছু খাওয়াইতে পারবে না। সামান্য সে যেভাবে খায় সেভাবে খাওয়াবে, তুমি চাইলে সেটা পাবে না। কিন্তু কোনো আমিরের বাড়ি থেকে যদি যায়, অনেক সম্পদশালী লোকের বাড়িতে গেলে সে তো ওইভাবেই তোমাকে মেহমানদারি করবে। এটা যদি দুনিয়া এরকম হয়, তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি সমস্ত কায়নাতের মালিক, নুজুলাম মিন গাফুরির রহিম। তোমরা স্মরণ রেখো, পরকালটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার তরফ থেকে মেহমানদারি, সুবহানাল্লাহ। তাইলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি সমস্ত কায়নাতের মালিক, উনি কিভাবে মেহমানদারি করবেন?
এতে কেউ কল্পনা করতে পারবে না। তুমি যা চাবে না, যা পাওয়ার যোগ্য না, সেটাও তুমি পাবে সুবহানাল্লাহ, সেটাও দিবেন। এই জন্য হাদিসে বলছে মা লাইনুন রাত হালুদুন সামেদ আলা খাতার আল কালবে বাসার। জান্নাতটা এমন, হাদিসে বলা হচ্ছে মা লাইনুন রাত, কোনো চক্ষু দেখে নাই, আলাউদ্দিন সামিয়াত আলা খাতার আল কালবে বাসার, কোনো কান শোনে নাই, অন্তর অনুভব করে নাই। এর অনেক ফিকির আছে। কোনো চক্ষু দেখেন, ঠিক আছে, সাধারণ মানুষ চোখে দেখে না, কিন্তু যারা ওলি আল্লাহ ওনার তো চোখে দেখেন ঠিকই সুবহানাল্লাহ। তারপরে কোনো কান শোনে না, কানে তো সবাই শুনে। বেহেশতের বর্ণনা তো কোরআন শরীফ হাদিস শরীফ শুনছে, তো কোন অন্তর অনুভব করে নাই, ঠিক আছে। কেন আসলে এটার হাকিকতটা সে উপলব্ধি করতে পারে না। তাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে বেহেশত এরকম হবে, কিন্তু এটা যে কেমন হবে এটা তার কল্পনার বাইরে সুবহানাল্লাহ। তাহলে এত নেয়ামত দিবেন তোমাকে, এই মাত্র সামান্য সময় যদি তুমি আদেশ নিজে পালন করো, তাহলে অনেক নেয়ামত দিবেন। আর সবচেয়ে মূল বড় নেয়ামত যেটা, সেটা হচ্ছে হাকিকি রাজামন্দি সন্তোষ দান করবেন সুবহানাল্লাহ। এই যে সাহাবাই কিরাম ওনার সামনে বলছে রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ ওনাদের সন্তুষ্ট হয়ে গেছেন, ওনাকে রাজামন্দি শুধু দান করছেন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য বলা হয় যে বেহেশতে মানুষ যখন যাবে, আল্লাহ ধাপে ধাপে নেয়ামত দিতে থাকবেন, একটার পর একটা নেয়ামত দিবেন, যেটা বেশ বেশি কল্পনাও করে নাই। চলতে অনেক লম্বা হায়াত যেহেতু চলতে থাকবে, তো একদিন বলবেন যে ঠিক আছে, এখন মৃত্যুর মৃত্যু হবে, সমস্ত দোজখবাসী সবাইকে জমা করবে একখানে। জমা করা হলে বেহেশত এবং দোজখের মধ্যে মৃত্যুকে একটা বেড়ার আকার আনবে, কালো সাদা একটা বেড়া এনে আল্লাহ পাক বলবেন যে দেখো, এখন আজকে মৃত্যু হবে, আমি তো মৃত্যুটা তৈরি করেছিলাম তোমাদের মৃত্যু ইন্তেকাল দেওয়ার জন্য, এখন আজকে মৃত্যুতে তার ইন্তেকাল হয়ে যাবে। ওটা এনে বলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে বলা, যেটা আপনি যুব করে দেন, ওই মৃত্যুটাকে বেড়ার আকৃতিতে এনে এটাকে যুব করে দেন, আজকে মৃত্যু হয়ে গেল সুবহানাল্লাহ। আর কোনোদিন ইন্তেকাল হবে না। তখন বেহেশতবাসীরা খুব খুশি হবেন, দোজখীরা খুব কষ্ট হবে, আর মৃত্যু তার নেই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর কোনোদিন তারা মরবে না, বাঁচতে পারবে না, কঠিন আযাব গজবে থাকবে, নাউযুবিল্লাহ। বেহেশতীরা খুব খুশি হবে যে অনেক নেয়ামত পাওয়া গেছে। এরপর আল্লাহ পাক পরে যখন দিতেই থাকবেন, আরেকদিন ডাকবেন, তোমাদের আরেকটা নেয়ামত দেওয়া হবে। তো বেহেশত আল্লাহ পাক আপনি সবই দিয়ে দিলেন, আবার কি নেয়ামত বাকি রয়ে গেছে? হ্যাঁ, বাকি আছে আরো একটা বড় নেয়ামত বাকি আছে, যে তোমরা যা চাও সেটাই পাচ্ছ, তোমাদের আর কোনোদিন ইন্তেকাল হবে না, অনন্তকাল তোমরা এখানে থাকবে, তোমাদের সুখের কোনো শেষ নাই, তোমরা যেটা চাও সেটা পাবে, যেটা চাও না সেটাও পাবে। কল্পনাতীত বিষয়। আজকে একটা বড় নেয়ামত, কি নেয়ামত দেবে আল্লাহ পাক? সবাই জমা হবে, আল্লাহ পাক তখন বলবেন আজকে তোমাদেরকে যে নেয়ামতটা দাও সেটা হচ্ছে আমি আর কোনোদিন তোমাদের অসন্তুষ্ট হব না। এটা আল্লাহ পাক ঘোষণা দিবেন যে আমি আর কোনোদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না সুবহানাল্লাহ। ওই সময় সমস্ত বেশ হাকিকি রাজামন্দি হাসিল করবে সুবহানাল্লাহ, যে আমি আর কখনো সন্তুষ্ট হব না। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু যে সন্তুষ্ট লাভ করেছেন, রাদিয়াল্লাহু রাদওয়ান, অনন্তকাল সন্তুষ্টি। যে এই সন্তুষ্টি মরটা সর্বশেষ দেওয়া হবে, তাই আল্লাহ বা কোনোদিন অসন্তুষ্ট হবেন না। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো অসন্তুষ্ট হবেন না সুবহানাল্লাহ।
তাহলে তুই বান্দার জিন্দিগি তো কামিবিত হইল, এখন তার কোনো চুচারা কিলোকালের সুযোগ নাই, যার কখনো সন্তুষ্ট হবে না। এটা তো সোজা জিনিস না। তা আল্লাহ পাক এত নেয়ামত দিবেন, যদি সে নাজাত প্রাপ্ত হয়, জান্নাতি হয়। আর এই নেয়ামতটা কিন্তু হযরত সাহাবায়ে কিরাম ওনারা শুরুতে লাভ করেছেন। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রেজামন্দি শুধু হাসিল করার কারণে ওনারা প্রথমেই সেই রেজামন্দি শুধু হাসিল করেছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম রদু আন, এই মাকামটা ওনারা হাসিল করেছেন। সেটা দিবেন আল্লাহ পাক বেহেশত বাতিলের সর্বশেষ। জিনিসটা সোজা বিষয় না, অনেক কঠিন বিষয়। এত বড় নেয়ামত তোমাকে দেওয়া হবে, আর তুমি সেটাকে তুমি ভুলে তুমি দুনিয়ার মোহাগ্রস্ত হয়ে গেছো। নাউজুবিল্লাহ। তুমি দুনিয়ার 1 ঘন্টা জিকির করতে পারো না, 24 ঘন্টায় তুমি সুন্নাতের ইত্তেবা করতে পারো না, তাহলে তুমি কিসের তুমি রাজাবন্দি পাবে, সন্তুষ্টি পাবে? এটা তো ফিকির করতে হবে, অনেক কঠিন। কাজী তোমাদের অবশ্যই 1 ঘন্টা তো কম পক্ষে 24 ঘন্টায় জিকির করা উচিত। 24 ঘন্টায় সুন্নাতের ইত্তেবা করা উচিত। 24 ঘন্টায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার স্মরণে থাকা উচিত। ওনার সানাসিবত, ওনার তাজিম, তুয়াজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাত ওয়া আসীলা। আল্লাহ পাক যে বললেন, তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত আঞ্জাম দাও, তাজিম তাকরীম করো, না সানাসিবত করো, সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। মানুষ তো ফিকিরই করে না। এখন জিলকদ শরীফ মাস, সামনে জিলকদ শরীফ মাস, কোরবানি। যেমন আমরা ফরজ কোরবানির কথা বলি, মানুষ তো ফরজ কোরবানি বুঝেই না। ফরজ কোরবানি অর্থ হল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার তরফ থেকে যে কোরবানি, সেটা হচ্ছে ফরজ কোরবানি। ওনার সম্মানার্থে, ওনার আদেশ ক্রমে, ওনার ওসিয়ত মোবারক অনুযায়ী যেটা দেওয়া হবে সেটা ফরজ কোরবানি। তাহলে এই ফরজ কোরবানি কতটুকু করা প্রয়োজন, ফিকির করবা। মানুষের জীবনে গেলে বুঝবে না, যারা ফিকির না করে এটা কখনোই বুঝবে না। ফরজ তো অবশ্যই অনেক ফরজ, অনেক বেশি কোরবানি করা উচিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে। মানুষের ফিকিরই করে না। তোমাকে কে সুপারিশ করবে, কে তোমাকে নাজাত দিবে? কেউ নাজাত দিতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি প্রথম সুপারিশ করবেন। আউয়ালু শাফিন আউয়ালু মুশাফফাইন। হাদিস রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম সুপারিশকারী, আমার সুপারিশই প্রথম কবুল করা হবে। সুবহানাল্লাহ। তেন উনি সুপারিশকারী, ওনার সুপারিশ কবুল করে, অর্থাৎ উনি সুপারিশের মালিক। তাহলে ওনার সাথে তুমি নিজ বুঝতাম করতে পারো না, তাহলে তুমি কি করে সুপারিশ পাবে? তো ওনার সাথে নিজ বুঝতাম করতে হবে। করতে একটা মাধ্যম হলে যে ফরজ কোরবানিটা, মনে রাখবা, এটা একটা বড় মাধ্যম, মানুষ জানে না এটা। হযরত ইমামুল্লাহ বললেন, ওনাকে যে বলা হইলো আপনি কি করেন এটা দুইটা, উনি বললেন, ইন্না রাসূল আওসানি আন উদহায়ান ফান উদহায়ানহু। 1 নম্বর হচ্ছে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি ওসিয়ত মোবারক করেছেন, আমি যেন ওনার তরফ থেকে কোরবানি করি। সেজন্য একটা ওনার তরফ থেকে, একটা আমার তরফ থেকে। আবার বললেন, আমারা নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উদহায়ান ফান উদহায়ান আবাদা। ওখানে আবাদা শব্দটা আছে, অর্থাৎ আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি ওনার তরফ থেকে কোরবানির জন্য আদেশ মোবারক করেছেন অনন্তকাল। অনন্তকাল আবাদা। তো অনন্তকাল কিভাবে হবে? উনি করেছেন, ওনার যারা আওলাদ উনকে নসিহত করেছেন যে আপনারা আমার পরে করবেন। এখন সেই নসিহতটি তো রয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের সেটা করতে হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি আদেশ মোবারক করলেন, উম্মত সেটা পালন করলো না, তাহলে সে উম্মত থাকবে কেমনে? সে তো খারিজ হয়ে, সে তো কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। বিষয়গুলো কিন্তু সোজা মনে করো না, অনেক সূক্ষ্ম বিষয়। নিজবত, করবত, মহব্বত হাসিল তো এইভাবে বাতাসে হয় না, কোনোদিন এইভাবে হয় না। আমরা একটা সাধারণ আমরা বলি যে একটা লোক যদি
তুমি যদি একটা দুনিয়াদার একটা লোকের সাথে মহব্বত করতে চাও, যে লোকটার সাথে তোমার বন্ধুত্ব করা প্রয়োজন, মহব্বত করা প্রয়োজন, তুমি তাকে গিয়ে বলো আমি তোমাকে মহব্বত করি, কেউ মানবে? কেউ মানবে না। বলে তুমি প্রতারক, হয়তো তুমি কোনো উদ্দেশ্য তোমার রয়ে গেছে। তুমি তার সাথে ওঠা বসা করো, চলাচল করো, তাকে মেহমানদারি করো, দাওয়াত দাও, তার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলো, হাদিয়া তোফা দাও। অনেক দিন যদি এরকম হয়, আস্তে আস্তে একসময় তার সাথে মহব্বত পয়দা হবে। তখন মহব্বত পয়দা হলে তুমি হয়তো তার দ্বারা অনেক কিছু করাইতে পারবা। কিন্তু একদিনে মহব্বত হবে না। তো একটা মানুষের সাথে মহব্বত পয়দা করতে হলে অনেক সময় ব্যয় করতে হয়। তাহলে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সাথে মহব্বত পয়দা করতে হলে কী করতে হবে, কত সময় ব্যয় করতে হবে? তাহলে তো ওনাদেরকে মেহমানদারি করতে হবে। তা আল্লাহ পাককে মেহমানদারি করো কীভাবে? তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করবে, তাহলে ওনার জন্য ব্যয় করতে, ওনার জন্য কোরবানি করো। ওই যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, ওনার জন্য করতে তাহলে সাইদ সৈয়দ পালন করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার জন্য এই কোরবানি করো, ওনার সুন্নাত প্রচার করো, এই জন্য তুমি খরচ করো। ওনার জন্য কীভাবে খরচ করবে? ওনাকে দাওয়াত দেখাইতে পারবে তুমি? সে তার পারবে না। তো ওনার সম্মানার্থে খরচ করো। ওনাকে তাজিম তাকিম করবে কীভাবে? এইসব খরচ করার মাধ্যমে তাজিম তাকিম করবে, ওনার সানাসিবত করবে, তাইলে নিজবত হবে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সব উনি দেখবেন, উনি দেখেন শুনেনি সব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি আল্লাহ পাক যেমন হাজির নাজির, উনি তো হাজির নাজির, উনি তো হায়াতুন নবী, উনি সব শোনেন, জানেন, দেখেন। তুমি যখন বারবার করবে, উনি তো দেখবেন যে আমার উম্মতে কাজটা করতেছে, তখন উনি মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে ইত্তেবা করতে আমি মহব্বত করবো, তাহলে তো মহব্বত করবেন। তুমি ইত্তেবা করো সুন্নাত মোবারক, তাহলে উনি মহব্বত করবেন। বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আদেশ পালন করো, ওনার জন্য খরচ করো, কোরবানি করো, বা ওনার সম্মানার্থে ওনার এই সুন্নাত প্রচার প্রসার করো, সাইদ সৈয়দুল আশিবান পালন করো, তাহলে উনি মহব্বত করবেন। মুখতে তো কোনোদিন মহব্বত হয় না, এটা কখনোই কোনো জায়গায় হবে না। প্রত্যেকটা এক একটার পিছনে এক একটা কারণ থাকে, কারণ অনুযায়ী সেটা হয়, এটা মনে রাখবা। বিষয়টা সোজা জিনিস না। এই জন্য তোমাদের 1 ঘন্টা তো জিকির করতেই হবে, সুন্নাত পালন করতে হবে, কিতাবাদিগুলি পড়তে হবে, মনে রাখবা। আদেশ পালন করবে, বেশি বেশি সোহবত ইখতিয়ার করবে, কথাগুলি শুনবে। আর এখন সামনে কোরবানি করো, সবাই কম বেশি সামর্থ্য অনুযায়ী ফরজ করে শরীক হও, খালেস নিয়তে। তোমার নিয়তটা আল্লাহ পাক যেমন জানবেন, শুনবেন, দেখবেন, ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনিও দেখবেন, শুনবেন, জানবেন। সুবহানাল্লাহ। এত মানুষদের বুঝে না, মানুষের আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মানুষের আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এরা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যে হাজির নাজির, মুত্তালা আলাল গায়েব, মুত্তালে আলাল গায়েব, হায়াতুন নবী, এটা তো এটা বুঝেই না। নাউজুবিল্লাহ। আর একটা ইবলিস চোখের পলকে পৃথিবীর এক মাঠ থেকে আরেক মাঠ যাইতে পারে। একটা ইবলিস কেমন তার হায়াত, এই মালুনটা। আবার এটা মানুষের রগ সে চলতে পারে, মানুষের সব অন্তরের কথা সে জানতে পারে। এই কাঠটা মালুনটা যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওনার ফজিলতটা কি? ইবলিসের তো কম। নাউজুবিল্লাহ। ওটা তো কাফের হয়ে যাবে, ওটা তো কাফের হয়ে যাবে। বিষয়টা ফিকির করতে হবে। উনি হায়াতুন নবী এবং হাজির নাজির। এখন আমরা যা বলি, যা করি, উনি সব দেখেন, শোনেন, জানেন। সুবহানাল্লাহ। কাজে এগুলো মনে রাখতে হবে, সেগুলো আমল করো। আর কালকে তো আবার কোরবানির আলোচনা আছে। এখন কোরবানির আলোচনা আছে, কোরবানি ঠিক মতো করতে হবে, আমরা সংগ্রহ করতে হবে। আবার কোরবানির জন্য তো কিছু লোকও সংগ্রহ করতে হবে, এটা কালকে বিস্তারিত আলোচনা হবে। আর ফরজ কোরবানি সবাই শরীক থেকো, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, এটা মনে রাখবে, তাইলে বরকত পাবে।
তাহলে আজকে পর্যন্ত শেষ।